প্রিয় দর্শক, কখনো কি ভেবে দেখেছেন এমন একটি কূপের কথা যার পানি বহু বছর ধরে অশেষভাবে প্রবাহিত হচ্ছে, তাও কোনো যান্ত্রিক ব্যবস্থা ছাড়াই, যেখানে প্রতিদিন লক্ষাধিক মানুষ পান করছেন পানি, বোতলে ভরে নিয়ে যাচ্ছেন পৃথিবীর নানা প্রান্তে, তবুও এক ফোঁটাও কমে যায় না। আজ আমরা জানবো মক্কার পবিত্র জমজম কূপ সম্পর্কে, যেটি ইসলামিক ইতিহাসে যেমন মুজিজা রহমতের নিদর্শন, ঠিক তেমনি আজকের আধুনিক বিজ্ঞানীদের কাছেও এক অমীমাংসিত রহস্য। ভিডিও শুরু করার আগে ছোট করে জেনে আসি জমজম কূপের উৎপত্তি বা এটি কিভাবে তৈরি হলো। ইতিহাস বলে ইব্রাহিম আলাইসাল্লাম যখন আল্লাহ তাআলার আদেশে তার স্ত্রী হাজেরা আলাইসাল্লাম ও ছোট শিশু ইসমাইল আলাইসাল্লামকে মক্কার নির্জন উপত্যকায় রেখে গেলেন, তখন সেখানে ছিল না পানি, না ছিল গাছপালা। শিশু ইসমাইল আলাইসাল্লাম তৃষ্ণায় তখন কাঁদছিলেন। মা হাজেরা আলাইহিসসালাম ছুটছিলেন সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে, আশা ছিল কোনো পানি খুঁজে পাবেন। ঠিক তখনই আল্লাহ তাআলার হুকুমে ভূমি ফেটে বেরিয়ে এলো এক স্বচ্ছ ঠান্ডা পানি। জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে এই কূপের সৃষ্টি হয়। তখন মা হাজেরা আলাইহিসসালাম চিৎকার করে বলছিলেন, জম জম, অর্থাৎ থেমে যা। তখন থেকে এই কূপের নাম রাখা হয় জমজম। জমজম কেবল একটি কূপ নয়, বরং একটি জীবন্ত মুজিজা। এটি ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে এক অলৌকিক দান। এটি ছিল প্রায় আজ থেকে 4000 বছর আগের ঘটনা, আর সেই কূপ আজও সচল। আধুনিক বিজ্ঞান যেখানে বহু প্রযুক্তি ব্যবহার করে পানির উৎস খুঁজে পায়, সেখানে জমজমের এই ধারাবাহিকতা আজও তাদের স্তব্ধ করে রেখেছে। জমজম কূপটি প্রায় 30.50 মিটার, অর্থাৎ প্রায় 100 ফুট গভীরে। মজার ব্যাপার হলো, মক্কার মতো বনভূমি অঞ্চলে যেখানে স্বাভাবিকভাবে ভূগর্ভস্থ পানির স্তর থাকে অনেক নিচে, সেখানে এমন একটি কূপ কিভাবে হাজার হাজার বছর ধরে টিকে আছে, তাও কোনো পাম্প ছাড়া, কোনো যন্ত্র ছাড়া, শুধু প্রাকৃতিকভাবে পানি উঠে আসছে। আপনি যদি কখনো হজ কিংবা উমরা করতে গিয়ে জমজমের পানি পান করে থাকেন, তাহলে নিশ্চয়ই জানেন এর স্বাদ কেমন। এটি ঠান্ডা, বিশুদ্ধ এবং একরকম আরামদায়ক অনুভূতি জাগায়। এই পানিতে রয়েছে শিফা, অর্থাৎ আরোগ্য। হাদিসে এসেছে, জমজমের পানি যেভাবে পান করা হবে, আল্লাহ তাআলা সেই নিয়ত অনুযায়ী কবুল করবেন। ইবনে মাজা। এরপরে চলুন বিজ্ঞান কি বলে সে সম্পর্কে আমরা জেনে আসি। জার্মানি ও ফ্রান্সের বিখ্যাত কিছু ল্যাবরেটরিতে জমজম কূপের পানি বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে সাধারণ ভূগর্ভস্থ পানির সঙ্গে জমজমের পানির গঠন সম্পূর্ণভাবে আলাদা। এতে আছে বিশেষ কিছু মিনারেল, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফ্লোরাইড, যা দাঁতের জন্য অত্যন্ত উপকারী। আরও আশ্চর্যের বিষয় হলো, জমজম কূপের আশেপাশে যদি অন্য কোনো কূপ খোঁড়া হয়, সেখানকার পানির স্বাদ, রং, গন্ধ এবং উৎপাদন সম্পূর্ণ ভিন্ন হয়। অর্থাৎ একই এলাকায় থেকেও জমজমের পানি যেন এক স্বতন্ত্র জগতের সৃষ্টি। সবচেয়ে বড় প্রশ্ন হলো, কূপের পানি শেষ হয় না কেন? এখানেই সবচেয়ে বড় রহস্যজনক বিষয়টি এসে দাঁড়ায়। প্রতি বছর হজ মৌসুমে প্রায় 50 লক্ষ বা তারও বেশি মানুষ জমজমের পানি পান করে। হাজার হাজার গ্যালনে পানি ভরে নিয়ে যান বিশ্বের নানা প্রান্তে, কিন্তু কখনোই এই কূপে পানির ঘাটতি দেখা যায় না। এমনকি পানির স্বাদ, রং বা মান কখনো পরিবর্তন হয় না। একজন পশ্চিমা গবেষক একবার জমজম কূপ নিয়ে বলেছিলেন, এটা যেন পৃথিবীর ভেতরে থাকা এক অদৃশ্য কল, যা অনবরত পানি দিয়ে যাচ্ছে, অথচ কেউ জানে না এর উৎস কোথায়। আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, কোনো ব্যাকটেরিয়া বা কোনো দূষণ নেই পানিতে। বিজ্ঞানীরা যখন জমজম পানি টেস্ট করেন, তারা দেখতে পান এতে কোনো প্রকার ব্যাকটেরিয়া, ভাইরাস বা দূষণ নেই। আজকের দিনে যেখানে বিশুদ্ধ পানি পাওয়া কঠিন, সেখানে জমজম এক অনন্য ব্যতিক্রম। পৃথিবীর বহু জায়গায় বোতলজাত পানি ফিল্টার, ক্লোরিন বা ওজোন ব্যবহার করে পরিশোধিত করা হয়, কিন্তু জমজম পানিতে এমন কিছুর প্রয়োজনই হয় না। অনেকেই প্রশ্ন করে থাকেন, কি রয়েছে জমজম কূপের নিচে? এই প্রশ্নটি বহু বছর ধরে বিজ্ঞানীদের ভাবিয়ে তুলছে। জমজম কূপের নিচে আসলে কি এমন রয়েছে যা পানি ফুরিয়ে যেতে দেয় না? অনেকেই বলেন এর নিচে আছে এক প্রাকৃতিক ভূগর্ভস্থ জলাধার, যেটি কেবল জমজমের সঙ্গে সংযুক্ত। আবার অনেক ইসলামী গবেষক মনে করেন এটি একটি অলৌকিক উৎস, যা বিজ্ঞানের ব্যাখ্যার বাইরে। জমজম শুধু পানি নয়, বরং মুসলমানদের ইমানি শক্তি। প্রিয় দর্শক, জমজমের পানি শুধু শারীরিক আরোগ্য দেয় না, এটি আমাদের ইমানকেও জাগ্রত করে। যখন আপনি ভাবেন আল্লাহ তাআলা কিভাবে এক মা ও শিশু তৃষ্ণা মেটাতে এমন কূপ সৃষ্টি করলেন, তখন আপনি আল্লাহ তাআলার দয়াশীলতা ও কুদরতের গভীরতা উপলব্ধি করতে পারবেন। এখানে শুধু পানি নেই, আছে বিশ্বাস, আছে ইতিহাস, আছে অগণিত মুসলমানদের ভালোবাসা। হাজার হাজার বছর ধরে এটি আমাদের জীবন্ত ইতিহাসের অংশ। সবশেষে আজ যখন আধুনিক প্রযুক্তি, স্যাটেলাইট এবং ভূতাত্ত্বিক অনুসন্ধান দিয়েও বিজ্ঞান জমজমের রহস্য উদ্ঘাটন করতে পারছে না, তখন একজন মুসলমান হিসাবে আমরা নিশ্চিন্তে বলতে পারি, এটি নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক অলৌকিক রহমত।
আসুন আমরা সবাই এই মহান নির্দেশন থেকে শিক্ষা নেই। আল্লাহ তাআলা চাইলে যে কোনো জায়গা থেকে আপনার রিজিক দিতে পারেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।